আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক দিনের মতো আমি আবারও একটা রেসিপি নিয়ে আসছি। কিছুদিন থেকে আমার কন্টিনিউ করা হয়েছে না, একটু বাসায় গিয়েছিলাম এর জন্য। তো আজকে আবার বাসায় এসে নতুনভাবে ট্রাই করলাম। আজকে আমি বাসার থেকে যেহেতু একটা কলার মোচা নিয়ে আসছিলাম 2-3টা, সেটা থেকে একটা রেসিপি বানিয়ে ফেললাম। এই কলার ফুলগুলো ভালোভাবে বেছে নিয়ে এই বড়াটা কীভাবে বানালাম সেটাই আপনাদের সামনে শেয়ার করব। আর এটা খেতেও যেমন টেস্টি, আবার এটার অনেক উপকার আছে। কলার মুচিতে প্রচুর পরিমাণে রক্ত আছে, যা আমাদের শরীরে রক্ত যোগান দিবে, আয়রন আছে বলতে পারেন। তা আপনারা এটা এইভাবে খেতে পারেন। ও ভর্তা অনেকে অনেকভাবে খায়, কিন্তু এইভাবে অনেকে জানে না, সেটা আমি আর কি আপনাদের সামনে উপস্থিত করলাম। তো এইটাকে চলেন আর বেশি কথা বলবো না, এটা আমি কিভাবে রেসিপিটা বানিয়েছি বড়াটা সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। তো চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি কলার মোচার ফুলগুলো নিয়ে নিয়েছি এভাবে, যেরকম মানুষ সেরকমভাবে এটা আপনারা আয়োজন করতে পারেন। আমরা হয়তো অল্প কয়েকজন, তার জন্য অল্প কয়েকজন ফুল নিয়েছি। এটা এভাবে পরিষ্কার করে নেব। যে ভিতরের এই লম্বা জিনিসটা দেখতে পাচ্ছেন, এইটা আর এইটা এইভাবে নিয়ে নেব। আর এই যে ফুলগুলো এইভাবে নিয়ে নেব। যে এখন ভালোভাবে আমি এই ফুলগুলো প্রত্যেকটা পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন আমার প্রত্যেকটা পরিষ্কার করা হয়ে গেছে। এইভাবে দেখতেই পাচ্ছেন, এইভাবে করে ফেলবেন। আমি এখন সবগুলো করে ফেলবো। প্রত্যেকটা ফুলই আমি পরিষ্কার করে ফেলেছি। এখন ভালোভাবে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা এয়ার প্যাটার্ন তৈরি করব, সেটা দিয়ে বড়াটা বানিয়ে ফেলবো। এখন আমি পরিমাণ মতো চাউলের গুঁড়া নিয়ে নেব। চাউলের গুঁড়া নিলে বড়াটা আর কি মচমচা হবে। মূলত আমাদের দিকে এটা চাউলের গুঁড়া দিয়েই বানায়। সব ধরনের মশলাগুলো এখন দিয়ে দিব এক এক করে। ধনিয়া গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো, ঝালও পরিমাণ মতো, যে একটু ঝাল বড়া জাতীয় জিনিসে ঝাল হলে একটু ভালো লাগে। এখন আমি প্যাটার্নটা ভালোভাবে বানিয়ে ফেলবো। প্যাটার্নটা আমি বানিয়ে ফেলেছি। যে এইভাবে একদম পাতলা করলে কিন্তু বড়াটা ভালো হতো না, এইভাবে করবেন। দিয়ে 3-4 মিনিট একটু দমে রেখে দেবেন, তাহলে ভালো হবে। মিনিট করে রেখে দিলে যে কোনো জিনিসের একটু স্বাদ দ্বিগুণ হয়ে যায়। ওই ফুলগুলোতে ভালোভাবে ম্যারিনেট করা গুঁড়িটা এভাবে দিয়ে নেব। ভালোভাবে দিয়ে নিয়ে তেলটা আমি গরম দিয়ে দিয়েছি চুলায়। ভালোভাবে মাখিয়ে নেবেন। এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব। চুলার পাওয়ারটা লো হিটে রাখবেন, যাতে এটা একটু মচমচা হয়। ফুল পাওয়ারে দিলে এটা পুড়ে যাবে এবং মচমচাও হবে না। ভালোভাবে আমি এক এক এখন এগুলো ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এখন আমি এটা উল্টিয়ে দেব। আবারও পাওয়ারটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে আমি এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এটা এখন আমি উঠিয়ে ফেলবো এবং আরেকটা দিয়ে দিব। এইভাবে পুনরায় প্রত্যেকটা পিঠাগুলো আমি বড়াগুলো আমি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার বড়াটা বানানো শেষ হয়ে গেছে। দেখতেও অনেক সুন্দর, খেতে অনেক লোভনীয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিভাবে এই রেসিপিটা বানালাম। আমার রেসিপিটা কেমন হলো তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনারা বাসায় ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আরও যদি বেশি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন, তাহলে আমার অনেক ভালো হয়। তো বন্ধুরা, আগামী দিন আমি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ হাফেজ।